হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের যে অ্যাগামেমনটা শুরু করেছিলাম তার ক্যারেক্টারগুলো সম্পর্কে তোমাদের লাস্টের ক্লাস আমি বলেছিলাম, এবং সেই সাথে গল্পটার যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, যেটা না জানলে আমাদের কিন্তু গল্পটা বুঝতে খুবই প্রবলেম হবে। তো ব্যাকগ্রাউন্ডটা সমেত আমি তোমাদের ক্যারেক্টারগুলো সব আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্যারেক্টারগুলোর নাম এখানে লিখে দিয়েছি আবার। আর আজকে তোমাদের আমি এই গল্পটার যে সামারি সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তার আগে বলে রাখি যে তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো দেওয়া আছে দুটা। একটা হচ্ছে 6295916282, আর একটা 7076398606, ঠিক আছে। আমাদের পুরো কোর্সটি হচ্ছে 999-এর। এই 999-এ তোমরা শুধুমাত্র মেজর না, এসিসি, এইসি, এমডিসি এবং মাইনর তোমরা সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ অনলি 999-এ, ঠিক আছে। এবং আমাদের কোর্স চলবে হচ্ছে 6 মাস, মানে 6 মান্থের, যার মধ্যে কিন্তু আমাদের 3 মাস অলরেডি চলছে, ঠিক আছে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মানে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হতে পারো। আমি অনেক সময় দেখি যে অনেকে হচ্ছে কমেন্টে লেখো যে ম্যাম নোটস চাই, নোটস। বাট তোমরা হয়তো অনেকে হচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে কোনো কাজও করো, প্রাইভেট জব, যে কারণে হচ্ছে তোমাদের আর কি ক্লাসগুলো তোমাদের করা পসিবল হয় না। বাট আমি বলবো যে তোমরা যদি নোটও নিতে চাও তবুও কিন্তু তোমাদের হচ্ছে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে হবে, এবং এই যে এই অ্যামাউন্টটা কিন্তু পেমেন্ট করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, ঠিক আছে। চলো দেরি না করে শুরু করি, টপিকে ফিরে আসি। দেখো, তোমাদের অ্যাগামেমননটা আমি আরও একবার এর ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে শর্ট করে বলে দিচ্ছি। তোমরা অনেকেই হয়তো ভুলে গেছো, যেহেতু অনেকদিন পর আমি এর এই পার্ট 2টা আলোচনা করব। দেখো, অ্যাগামেমনন গল্পটা হচ্ছে যে ট্রয়ের যুদ্ধ হয়েছিল গ্রিক এবং ট্রয়ের মধ্যে, সেটার একটা পার্ট আমরা এখানে দেখতে পাই। এবং এই যুদ্ধটা মূলত 10 ইয়ার্স ধরে হয়েছিল, এবং এই যুদ্ধের পেছনের কারণ ছিল যে ট্রয়ের প্রিন্স অর্থাৎ প্যারিস, সে যখন গ্রিকের কুইন হেলেনকে যখন হচ্ছে নিয়ে চলে যায়, কিডন্যাপ করে বা যখন তাকে চুরি করে নিয়ে চলে যায়, তখন কিন্তু গ্রিকরা সবাই মিলে ট্রয়ের ওপরে অ্যাটাক করে, ঠিক আছে। এবং সেই গ্রিক আর্মির যে হচ্ছে সেই লিডার ছিল হচ্ছে অ্যাগামেমনন, ঠিক আছে। এবার যখন সেই অ্যাগামেমনন যখন তার টিম নিয়ে ট্রয়কে অ্যাটাক করতে রওনা দেয়, তখন তারা হচ্ছে জাহাজে করে সমুদ্রপথে রওনা দিয়েছিল, এবং মাঝ রাস্তায় তাদের হচ্ছে জাহাজগুলি সব থেমে যায়, ঠিক আছে। হাওয়া বন্ধ হয়ে যায় এবং জাহাজ থেমে যায়, এবং হাওয়ার অভাবে জাহাজগুলি আর আগে যাওয়া পসিবল হচ্ছিল না। সেই সময় এভাবে হঠাৎ করে হাওয়া বন্ধ হওয়ার দরুন অ্যাগামেমনন তাদের যে আর কি প্রফেট আছে, যার নাম হচ্ছে ক্যালকাস, তো সেই প্রফেটকে ডেকে পাঠায়, যে কিনা ভূত ভবিষ্যৎ সব বলতে পারে। তো ক্যালকাস জানায় যে যখন এই জার্নিটা শুরু হয় তখন এই টিমেরই কেউ একজন হচ্ছে গ্রিক যে দেবী আছেন সেই দেবীর পোষা খরগোশ, যে কিনা প্রেগনেন্ট খরগোশ, সেই খরগোশকে হচ্ছে মেরে ফেলেন, ঠিক আছে। অজান্তেই হোক বা জেনে শুনেই হোক, সেই খরগোশকে হত্যা করে। এবং ওই খরগোশ ছিল ওই দেবীর খুব প্রিয় একটা খরগোশ, ঠিক আছে। তো সেই রাগেই হচ্ছে দেবী এই আর কি হাওয়াটা বন্ধ করে দিয়েছে, যে কারণে নৌকোগুলো আগাচ্ছে না, ঠিক আছে। তখন অ্যাগামেমনন ভীষণ চিন্তিত হয়ে ক্যালকাসকে এর সলিউশন দিতে বলে, যে এটা কি করলে দেবী খুশি হবে এবং আবার হচ্ছে হাওয়া চালু হবে এবং জার্নিটা আবার শুরু করা যাবে, রিস্টার্ট হবে। তখন ক্যালকাস জানায় যে যেহেতু এই গোটা আর্মির লিডার হচ্ছেন অ্যাগামেমনন, তো দলের যদি কেউ কোনো ভুল করে থাকে, অপরাধ করে থাকে, তবে তার দায় কিন্তু সব থেকে বেশি যার উপরে বর্তায় সে হচ্ছে অ্যাগামেমনন। ঠিক যেমন সেই দেবীর প্রিয় একজনকে মেরে ফেলা হয়েছে, ঠিক তেমনই অ্যাগামেমননকে এই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তার সব থেকে প্রিয় কাউকে, তার মেয়ে ইফিজেনিয়া, ঠিক আছে, দেখো লিখে দিয়েছি এখানে ক্যারেক্টারের মধ্যে ইফিজেনিয়া, সেই ইফিজেনিয়াকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে দেবীর কাছে, তবেই দেবী খুশি হবে এবং তিনি আবার কিন্তু হাওয়াটা দেওয়া চালু করবেন, ঠিক আছে। তো এটা আর কি শুনে অ্যাগামেমনন ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং সে ভীষণই কনফিউজড হয়ে যায়। কিন্তু যেহেতু তার কাছে তার দেশের লোকজনের সম্মান, দেশের লোকদের ভাবনা, তাদের হচ্ছে মর্যাদাটা বেশি ইম্পর্টেন্ট, তো সে ঠিক করে যে সে তার মেয়ে
ইফিজেনিয়াকে হচ্ছে স্যাক্রিফাইস করবে দেবীর কাছে, ঠিক আছে। কিন্তু তার এই ডিসিশনে সবথেকে বেশি যদি কেউ ডিসঅ্যাগ্রি করে সেটা হচ্ছে ক্লাইটেমনেস্ট্রা। ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে অ্যাগামেমননের ওয়াইফ এবং ইফিজেনিয়ার মা। কিন্তু ক্লাইটেমনেস্ট্রার না করাতে কিন্তু অ্যাগামেমনন থেমে থাকেনি, সে একটা প্ল্যান করে এবং প্ল্যান মাফিক সে হচ্ছে তার মেয়ে ইফিজেনিয়াকে আর কি স্যাক্রিফাইস করে দেবীর কাছে আর কি, সে নিজে হাতে তার মেয়েকে হত্যা করে এবং দেবীর কাছে সমর্পণ করে, ঠিক আছে। এবং এর ফলে দেবী খুশি হয় এবং আবার হচ্ছে হাওয়া শুরু হয়ে যায় এবং তারা আবার তাদের জার্নি শুরু করে, ঠিক আছে। তারপরে তারা ট্রয় অ্যাটাক করে এবং ট্রয় অ্যাটাক করে যেটা মানে এই যুদ্ধটা হচ্ছে প্রায় 10 ইয়ার্স ধরে চলে এবং অবশেষে হচ্ছে ট্রয় আর কি ট্রয় নগরী শেষ হয়ে যায়। সে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মৃত্যুবরণ করে এবং আলটিমেটলি গ্রিকরা জিতে যায় এবং সেখান থেকে কুইন হেলেনকে উদ্ধার করে নিয়ে আসে, ঠিক আছে। শুধু তাই না, অ্যাগামেমনন যখন ট্রয় অ্যাটাক করে সব কিছু ধ্বংস করে দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রয়ের যে প্রিন্সেস থাকে যার নাম হচ্ছে ক্যাসেন্ড্রা, সেই ক্যাসেন্ড্রাকেও হচ্ছে কিন্তু অ্যাগামেমনন ক্যাপচার করে এবং তার আর কি মানে মিস্ট্রেস বানিয়ে নিয়ে আসে গ্রিকে, ঠিক আছে। তো গল্প মানে এই যুদ্ধটা যেখানে শেষ হয়েছে অ্যাগামেমনন ফিরে আসে, তারপর থেকে কিন্তু এই গল্পটা শুরু হয়েছে, ঠিক আছে। দেখো, তো গল্পটা শুরুতে আমরা দেখতে পাবো একজন ওয়াচম্যানকে, যে কিনা অ্যাগামেমননের যে প্রাসাদটা রয়েছে ক্যাসেলটা, তার পাশে হচ্ছে একটা বিল্ডিংয়ের আর কি রুফটপে দাঁড়িয়ে ওয়েট করছে, ঠিক আছে। এই ওয়াচম্যানের কাজ হচ্ছে, তাকে বলা হয়েছে যখন আর কি গ্রিকরা যুদ্ধে জয়ী হয়ে ফিরবে তো তার কাছে একটা সিগন্যাল আসবে এবং সেই সিগন্যালটা যখন সে পাবে তো বুঝবে যে গ্রিকরা হচ্ছে আলটিমেটলি যুদ্ধটায় জিতে গেছে, ঠিক আছে। তো এই ওয়াচম্যানটা প্রায় 10 ইয়ার ধরে ওখানে ওয়েট করে আছে যে কবে সে গ্রিকদের মানে জয়ী হওয়ার ঘটনাটা মানে খবরটা পাবে এবং গোটা গ্রিকবাসীকে সেই খবরটা জানাবে, ঠিক আছে। তো সেই ওয়াচম্যানটা দাঁড়িয়ে আছে এবং সাডেনলি তার কাছে একটা সিগন্যাল এসে পৌঁছায়, ঠিক আছে। এবং সিগন্যাল মোতাবেক সে বুঝে যায় যে গ্রিকরা হচ্ছে জিতে গেছে, এত বছরের অপেক্ষার অবসান ঘটেছে। তো তখন এই ওয়াচম্যানটা কি করে, দৌড়ে হচ্ছে অ্যাগামেমননের প্যালেসে যায় এবং সেখানে হচ্ছে কোরাসরা অলরেডি সেখানে প্রেজেন্ট থাকে। তোমরা কোরাসের ভূমিকা জানো, তোমাদেরকে আমি বলেইছি যে কোরাস হচ্ছে একটা মানে বিভিন্ন গল্পগুলোর মানে যখন একটা স্টোরি চলে তো সেই বিভিন্ন যখন আর কি পার্ট পার্ট করে বিভিন্ন মানে পার্টের মাঝখানে মাঝখানে হচ্ছে কোরাসদের আমরা এন্ট্রি দেখি এবং কোরাস কিন্তু ওই গল্পটাকে হচ্ছে পুরোপুরি অ্যানালাইজ করে, হ্যাঁ, কখনো সেটাকে ক্রিটিসাইজ করে, কখনো সেটাকে আর কি অ্যাডমায়ার করে, ঠিক আছে। তো এই ওয়াচম্যান যখন ওই প্যালেসটাতে পৌঁছয় তখন দেখে যে সেখানে অলরেডি কোরাসরা উপস্থিত রয়েছে। তো ওয়াচম্যান সেই কোরাসদের উদ্দেশ্যে বলে যে এত বছরের অপেক্ষার অবসান হলো, ফাইনালি আমরা জিতে গেছি, ঠিক আছে। এবং সেই সময় ওখানে ক্লাইটেমনেস্ট্রার হচ্ছে সেখানে এসে উপস্থিত হয়। ক্লাইটেমনেস্ট্রা প্রথমেই বললাম যে অ্যাগামেমননের ওয়াইফ এবং অ্যাগামেমনন যে এই 10 ইয়ার্স ধরে অ্যাবসেন্ট ছিল, ওর অ্যাবসেন্সে ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে তার রাজকার্যগুলো সামলেছে, ঠিক আছে। তো ক্লাইটেমনেস্ট্রা যখন সেখানে এসে পৌঁছয় তখন হচ্ছে ওয়াচম্যান তাকেও সেই খবরটা দেয়। তখন কোরাস হচ্ছে মানে মানে এই যে এত বছরের যে ঘটনাটা, অর্থাৎ কিভাবে আর কি এই যুদ্ধটা শুরু হলো, মানে এর কারণটা কি, কিভাবে হেলেনকে নিয়ে যাওয়া হলো, কিভাবে হচ্ছে এত স্ট্রাগল করে গ্রিকরা হচ্ছে সেখানে পৌঁছলো এবং ফাইনালি হচ্ছে ট্রয়কে ধ্বংস করে দিয়ে চলে আসলো, ঠিক আছে। এই সমস্ত কিছু আমরা কোরাসের কাছ থেকে জানতে পাই। কোরাস এই টাইমটার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে কি আর কি বলে, ঠিক আছে। এবং এটাও বলে যে যখন আর কি জার্নিটা শুরু হয় তখন কিন্তু ওদের যে প্রফিট, যার নাম একটু আগেই বললাম ক্যালকাস কিন্তু এটা আর কি প্রফেসি দিয়েছিল যে ট্রয় কিন্তু এই যুদ্ধে হারবে এবং গ্রিকরা জিতবে, ঠিক আছে। তো কোরাস এটা আলোচনা করছে যে তাহলে কি ক্যালকাসের কথাটাই সত্যি মানে সত্যি হলো, তবু ওদের মনে একটু সংশয় ছিল যে সত্যি কি জিতেছে। ঠিক সেই সময় আমরা এখানে একজন মেসেঞ্জারকে আসতে দেখি, নামটা আমি এখানে লিখিনি, ঠিক আছে। সেই মেসেঞ্জারের নাম হচ্ছে হ্যারল্ড। এই হ্যারল্ড হচ্ছে সেখানে এসে উপস্থিত হয়, সে হচ্ছে একজন মেসেঞ্জার এবং সে এসে ক্লাইটেমনেস্ট্রা এবং কোরাস এবং ওখানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলে যে আমরা জিতে গেছি এবং অ্যাগামেমননও ফিরে আসছে, ঠিক আছে, তার লোকজনকে নিয়ে। তখন হচ্ছে সেখানে উপস্থিত কোরাস হ্যারল্ডকে হচ্ছে ওদের কিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, ঠিক আছে। তো তখন ওরা বলে যে না, মানে গ্রিকের যে মেইন কিং অ্যাগামেমনন তো হচ্ছে আর্গোসের কিং, আর্গোস হচ্ছে গ্রিকেরই একটা আর কি জায়গা, ঠিক আছে। তো সেই কিংয়ের কথা বলে, অর্থাৎ হেলেনের হাজবেন্ডের কথা।
তো তখন ওই মেসেঞ্জার জানায়, মানে এই হ্যারল্ড জানায় যে সে হচ্ছে খুব সম্ভবত সে ওই যুদ্ধে আর কি তার মৃত্যু ঘটেছে, অথবা সে সমুদ্রে আর কি তার জাহাজটা ডুবে গিয়ে সে মারা গেছে। ঠিক আছে, তো যাই হোক আগামেমনন ফিরে আসছে। এবং আগামেমনন শুধু একাই না, সে সঙ্গে করে হচ্ছে ক্যাসেন্ড্রাকেও নিয়ে এসেছে। ক্যাসেন্ড্রাকে প্রথমেই বললাম, ক্যাসেন্ড্রা হচ্ছে ট্রয় নগরীর রাজকন্যা, প্রিন্সেস, যাকে আগামেমনন হচ্ছে তাকে আর কি জোর করে তার নিজের রক্ষিতা করে নিয়ে এসছে। ঠিক আছে, তার স্লেভ বানিয়ে নিয়ে এসছে। এবার যখন হচ্ছে ক্লাইটেমনেস্ট্রা যখন বাইরে বেরিয়ে আসে, প্যালেসের বাইরে, দেখে যে আগামেমনন তার রথ থেকে তার চ্যারিয়েটটা থেকে নামছে। ঠিক আছে, এবং তখন ক্লাইটেমনেস্ট্রা, দেখো ক্লাইটেমনেস্ট্রার ইন্টেনশনটা কিন্তু আমরা এখনও জানি না, আমরা পরে জানবো। তো ক্লাইটেমনেস্ট্রা কি করলো, ক্লাইটেমনেস্ট্রা ওর সামনে আর কি প্যালেসের দরজা থেকে হচ্ছে আগামেমননের আর কি ওই চ্যারিয়েটটার সামনে পর্যন্ত একটা রেড কালারের কার্পেট বিছিয়ে দিল। ঠিক আছে, যেটাকে এই গল্পে পার্পল কার্পেট বলা হয়েছে। পার্পল কার্পেটের জন্যই বলেছে, মানে কালারটা রেড কিন্তু পার্পল কার্পেট এর জন্য, মানে এর একটা মানে ব্যাপার আছে, সেটা হচ্ছে এই পার্পল কার্পেট বা এই রেড কার্পেটে শুধুমাত্র গডরাই হচ্ছে চলাফেরা করতে পারে। যখন কোনো মানুষ, মানে এটা গ্রিক মাইথোলজিতে বলা হয়েছে যে যখন মানে ঠাকুর ছাড়া, গড ছাড়া যদি কোনো মানুষ এই কার্পেটের উপর দিয়ে যায়, তবে কিন্তু সেটা গডকে ছোট করা হচ্ছে, অর্থাৎ সেই মানুষ নিজেকে সেই গডের সমতুল্য মনে করছে। ঠিক আছে, এক্ষেত্রে সেই মানুষের হিউব্রিস বা মানুষের সেই অ্যারোগেন্সটা প্রকাশ পায়। এই জন্য ক্লাইটেমনেস্ট্রা জানি না কোন ইন্টেনশনে সে কিন্তু ইচ্ছা করেই সে কার্পেটটাকে হয়তো ওর সামনে বিছিয়ে দিয়েছে এবং আগামেমননকে বলছে যে তুমি এত বড় একটা যুদ্ধ জয় করে ফিরেছো, তোমার জন্যই এই 10 ইয়ার্সের যুদ্ধটা সমাপ্ত ঘটলো এবং আমরা জিতলাম, তুমি একমাত্র এই জিনিসটা ডিজার্ভ করো, তুমি এর উপর দিয়ে হেঁটে হেঁটে প্যালেসের ভিতরে প্রবেশ করো। তখন আগামেমনন বলছে যে না, এটা হচ্ছে আমি করতে পারবো না, এটা হচ্ছে আমার করা সাজে না। ঠিক আছে, এটা করা হচ্ছে এক ধরনের অন্যায়, একটা পাপ, আমি নিজেকে গডের সমতুল্য মনে করি না। ঠিক আছে, হ্যাঁ হতে পারে যে আমার জন্য এই জয়টা সম্ভব হয়েছে, তাই বলেই না যে আমি নিজেকে ভগবান মনে করব বা আমি নিজেকে অহংকারী মনে করব। ঠিক আছে, কিন্তু ক্লাইটেমনেস্ট্রা কোনোভাবেই হচ্ছে কনভিন্স করতে পারছিল না আগামেমননকে। আগামেমনন নিজের লজিক দিচ্ছিল এবং ক্লাইটেমনেস্ট্রা নিজের লজিক দিচ্ছিল। শেষে যখন ক্লাইটেমনেস্ট্রা আর কি পারলো না কনভিন্স করতে তার হাজবেন্ড আগামেমননকে, তখন তাকে বললো, কেননা সে জানতো যে আগামেমনন হচ্ছে ভীষণই রাগী, মানে সে অল্পতেই রেগে যায় এবং একটা ছেলেকে যদি রাগাতে হয় তাহলে তার মেল ইগোকে হার্ট করতে হয়। ঠিক আছে, তো ক্লাইটেমনেস্ট্রা যেহেতু তার হাজবেন্ডকে খুব ভালো করে চিনে, সে জানে যে তার হাজবেন্ডের মেল ইগোকে হার্ট করলে কিন্তু তার হাজবেন্ড এই কাজটা করবে। তখন হচ্ছে সে তার হাজবেন্ডের উদ্দেশ্যে বলল যে তুমি হচ্ছে একজন কাওয়ার্ড, তুমি কাপুরুষ, আসলে ওসব কিচ্ছু না, তুমি আসলে ভয় পাচ্ছ। ঠিক আছে, আর কিচ্ছু না, ওই সমস্ত মানে পাপ বা হচ্ছে হিউব্রিস এগুলো সব হচ্ছে ফেক, তুমি ভয় পাচ্ছ, তুমি একটা ভীতু কাপুরুষ, এভাবে বলে ঠিক আছে ও আগামেমননকে আর কি খেপিয়ে তুললো। তো আগামেমনন হচ্ছে ভীষণই রেগে গেল ওর ওয়াইফের মুখে এমন কথা শুনে। ও ভাবলো কি ঠিক আছে যা হবে হোক, আমি যাবই, আমাকে এত বড় একটা অ্যালিগেশন দেওয়া, মানে এরকম আর কি, নিজের ওপরে মানে নিজের মেল ইগোকে হার্ট করবে না কোনোভাবেই। তো আগামেমনন কি করলো, ও হচ্ছে সেই কার্পেটের উপর দিয়ে হেঁটে প্যালেসের ভিতরে চলে গেল। ঠিক আছে, ঠিক সেই সময় ক্যাসেন্ড্রাও সেখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ক্যাসেন্ড্রার একটু কথা বলি। ক্যাসেন্ড্রার ব্যাপারে তোমাদের বলেইছিলাম যে ক্যাসেন্ড্রার সাথে গ্রিক যে গড আছে অ্যাপোলো, সে অ্যাপোলোর একটা খুব ভালো সম্পর্ক ছিল। অ্যাপোলো ক্যাসেন্ড্রাকে প্রপোজাল দিয়েছিল, কিন্তু হচ্ছে ক্যাসেন্ড্রা সেই রিলেশনশিপটাকে মানে ওকে টিচার হিসেবে দেখতো অ্যাপোলোকে, এর বেশি কিছু ভাবতে চায়নি। তো যাই হোক, অ্যাপোলোর সাথে হচ্ছে ক্যাসেন্ড্রার খুব ভালো সম্পর্ক ছিল এবং অ্যাপোলো খুশি হয়ে ক্যাসেন্ড্রাকে একটা আর কি ক্ষমতা দিয়েছিল যে সে কি করতে পারবে, সে প্রফেসি করতে পারবে, সে আর কি ফিউচার দেখতে পারবে, ভবিষ্যৎবাণী করতে পারবে। ঠিক আছে, কিন্তু তার পর মুহূর্তে অ্যাপোলো যখন ক্যাসেন্ড্রাকে ইন্টিমেট হওয়ার জন্য প্রপোজাল দেয়, ফিজিক্যাল রিলেশনশিপ করার জন্য প্রপোজাল দেয়, তখন কিন্তু ক্যাসেন্ড্রা সেটাকে অ্যাগ্রি করেন না। ঠিক আছে, সেটাকে তিনি কিন্তু হচ্ছে রিজেক্ট করে দেন এবং সেই রাগে অ্যাপোলো ক্যাসেন্ড্রাকে অভিশাপ দেন যে আমি তোমার ক্ষমতাটা তোমার থেকে কেড়ে নেব না, বাট তোমাকে এই কার্সটা অবশ্যই দেব যে তুমি যখনই কোনো প্রফেসি করবে সেটা সত্যি হবে, কিন্তু তোমার আশেপাশের কেউ তোমার সেই প্রফেসিকে বিশ্বাস করবে না। ঠিক আছে, আচ্ছা, এবার যখন আগামেমনন যখন ওই কার্পেটের ওপর দিয়ে ঢুকে গেল,
তখন ক্লাইটেমনেস্ট্রা ক্যাসেন্ড্রাকে বলে যে তুমি এসো, তুমি আসো না কেন, তুমিও এসো। কিন্তু ক্যাসেন্ড্রা সেই জায়গাতে দাঁড়িয়ে ক্যাসেন্ড্রা কিছু আর কি ভবিষ্যতে হওয়া কিছু ভয়ঙ্কর ইনসিডেন্ট দেখতে পারলো। সে দেখলো, সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলল, সেখানে কোরাস ছিল, সেখানে ওয়াচম্যান ছিল, সবার উদ্দেশ্যে বলল যে আমি দেখতে পাচ্ছি যে এই প্যালেসটায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে, হ্যাঁ, ভীষণই রক্তপাত হবে, ঠিক আছে, এবং অ্যাগামেমনন মারা যাবে। শুধু অ্যাগামেমনন না, তার সঙ্গে আমিও মরে যাব, ঠিক আছে, এবং এই হত্যাটা, এই কিলিংটা করবে কোনো একজন নারী, এবং সেই নারী খুব সম্ভবত ক্লাইটেমনেস্ট্রা। যদিও বা সেখানে উপস্থিত মানে অ্যাপোলোর অভিশাপ অনুযায়ী সেখানে উপস্থিত কেউই কিন্তু ক্যাসেন্ড্রার কথাকে সম্মতি দিল না বা তার কথাকে ধ্যান দিল না। তো যাই হোক, ক্যাসেন্ড্রা হচ্ছে সেই কার্পেটের ওপর দিয়ে হেঁটে হেঁটে ঢুকে গেল প্যালেসের ভেতরে। তার কিছুক্ষণ পর হঠাৎ করে প্যালেসের ভেতর থেকে খুব জোরে মানে আর্তচিৎকার শোনা যায়, ঠিক আছে। তো তখন সবাই ছুটে আসে এবং দেখে যে প্যালেসের দরজা খুলে ক্লাইটেমনেস্ট্রা বেরিয়ে আসছে এবং তার হাতে হচ্ছে ভীষণ রক্তমাখা। তখন ক্লাইটেমনেস্ট্রা বলে যে আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে আমি আমার মেয়েকে জাস্টিস দিয়েছি। আসলে অ্যাগামেমনন যখন তার মেয়ে ইফিজিনিয়াকে স্যাক্রিফাইস করেছিল দেবীর কাছে, তখন ক্লাইটেমনেস্ট্রা অভিশাপ দিয়েছিল, মানে সরি অভিশাপ না, মানে সে এক প্রকারের প্রতিজ্ঞা নিয়েছিল যে আমি যে করে হোক আমার হাজবেন্ডকে মেরে হলেও আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিব, ঠিক আছে। তখন মানে সেই রাগটা এত ইয়ার্স ধরে পুষে রেখেছিল মনে ক্লাইটেমনেস্ট্রা, এবং যখন ও অ্যাগামেমননকে পেয়েছে, মানে ও ফিরে আসার পরে ওকে কী করলো, মেরে দিয়েছে, এবং সেই সঙ্গে ক্যাসেন্ড্রাকেও মেরে দিয়েছে, ঠিক আছে। তো হচ্ছে মানে ক্লাইটেমনেস্ট্রা স্বীকার করলো যে হ্যাঁ, আমি এতকাল ধরে আমার মনে রাগ পুষে রেখেছিলাম আমার মেয়েকে মারার জন্য, মানে মেয়েকে মেরেছে আমার হাজব্যান্ড, এবং আমি আমার হাজব্যান্ডকে মেরেছি এবং এতে আমার কোনো লজ্জা নেই, কোনো গিল্ট নেই, ঠিক আছে। ঠিক সেই সময় আর একটা ক্যারেক্টার সেখানে অ্যাপিয়ার হয়, আর সেই ক্যারেক্টারটা হচ্ছে এই এগিসথাস। এই এগিসথাস হচ্ছে সেখানে আসে এবং সে সবাইকে তার পরিচয় দেয়। এই এগিসথাস হচ্ছে অ্যাগামেমননের কাকাতো ভাই, কাজিন ব্রাদার, ঠিক আছে। অ্যাগামেমননের বাবা এবং এগিসথাসের বাবার মধ্যে ভীষণই একটা মানে এরা হচ্ছে একে অপরের এনিমি, ঠিক আছে। এবং অ্যাগামেমননের বাবা এই এগিসথাসের যে বাকি ভাইরা আছে সেই বাকি ভাইদের কেটে মাংস বানিয়ে এগিসথাসের বাবাকে হচ্ছে খেতে দিয়েছিল, ঠিক আছে। এগিসথাস সেখান থেকে বেঁচে যায় এবং তার বাবাও বেঁচে যায়, কিন্তু এরকম একটা নৃশংস ঘটনা কিছুতেই কিন্তু এগিসথাস ভুলতে পারে না, এবং সে মনে মনে ঠান নেয় যে আমি যে করেই হোক এর মৃত্যুর প্রতিশোধটা নিয়েই ছাড়ব, মানে আমার ভাইদেরকে মারার এই যে আর কি রিভেঞ্জটা, এটা আমি আমার মানে আমার ভাইদের মৃত্যু প্রতিশোধটা আমি নিয়েই ছাড়বো, ঠিক আছে। তো এই এগিসথাস হচ্ছে অ্যাগামেমননের কাকাতো ভাই, এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য সে রিলেশনশিপ করে কার সাথে, ক্লাইটেমনেস্ট্রার সাথে। মানে ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে এগিসথাসের লাভার, মানে এরা হচ্ছে একে অপরের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয়ে পড়ে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে ওরা আর কি অ্যাকসেপ্টও করে যে হ্যাঁ, ক্লাইটেমনেস্ট্রা জানায় যে হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে মারার জন্য হচ্ছে এর সাহায্য নিয়েছি, মানে এগিসথাসের হেল্প নিয়েছি, এবং আমরা দুজনে মিলে হচ্ছে অ্যাগামেমননকে মেরেছি, এবং এতে করে আমাদের কোনো আর কি লজ্জা নেই, ঠিক আছে। তখন ওরা ডিক্লেয়ার করে যে এখন থেকে আর্গোসের কিং হচ্ছে মানে কিং আর কুইন হচ্ছে আমরা, মানে ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে কুইন আর এগিসথাস হচ্ছে কিং, ঠিক আছে। তো সেই সময় কোরাসরা এই যে পুরো ইনসিডেন্টটাকে ভীষণই নিন্দা করে, তারা হচ্ছে ক্রিটিসাইজ করে, এবং কোরাস হচ্ছে সেখান থেকে আর কি প্রস্থান নেয়, চলে যায়। যাওয়ার আগে খালি একটা কথাই বলে যে তোমরা যেহেতু মানে ছল চাতুরি করে অ্যাগামেমননকে মেরে ফেলেছো, ঠিক এমন একটা দিন আসবে যে তোমরাও কিন্তু তোমাদেরকে এভাবে মেরে ফেলা হবে, ঠিক আছে। কেননা অ্যাগামেমননের ছেলের খবর এখনও পাওয়া যায়নি, সেই ছেলে কিন্তু বেঁচে আছে, এবং কোরাস এটাও জানায় যে তার ছেলে এসে একদিন তোমাদেরকে এই প্যালেস ছাড়া করবে এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধটা অবশ্যই নেবে, ঠিক আছে। এই বলে এই গল্পটা হচ্ছে এখানে শেষ হয়ে যায়। তো এতটুকুই ছিল তোমাদের হচ্ছে অ্যাগামেমনন গল্পটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।